হর হর মহাদেব। জয় শিব শম্ভু। মহাশিবরাত্রিতে আমি কিভাবে শিবরাত্রির ব্রত পালন করলাম এবং কিভাবে শিবরাত্রির উপোস করে আমি বাবার মাথায় জল ঢেলে পুজো দিলাম, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা। তো চলো, আজকে চলে এসেছি উপোস করে রেডি সেডি হয়ে, কিন্তু মন্দিরের উদ্দেশ্যে চলে এসেছি। আর তোমরাও আসো বন্ধুরা আমার সাথে। তো আজকের ব্লগ ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু রেডি সেডি হয়ে সব কিছু আমার যা যা লাগবে সব জোগাড় করে নিয়ে আমি কিন্তু চলে এসেছি আমার ভোলানাথের উদ্দেশ্যে। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে নন্দী মহারাজ বাইরে বসে আছে। আর এখানে কিন্তু পুজোর সব পুজোর জোগাড়যন্ত্র চলছে। আর পুজো কিন্তু অলরেডি হচ্ছে, সবাই কিন্তু জল ঢালছে, পুজো দিচ্ছে। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি, কারণ ভেতরে সবাই জল ঢালছে। তো তার জন্য খালি হলে অবশ্যই আমি ভেতরে ঢুকবো। তো আমার সাথে সাথে আমি তোমাদেরকেও অবশ্যই নিয়ে যাব বন্ধুরা। তো সবার কাছে রিকোয়েস্ট করছি, সবাই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা, কারণ আমি কিভাবে পুজো দিয়েছি, কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো সবার কাছে রিকোয়েস্ট করছি, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করো না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তারপর কিন্তু একটা করে কমেন্ট করো। তো চলো, এই হলো বাবার মন্দিরের পুকুর। তো এই পুকুরটাতে দেখতেই পাচ্ছ একটা ফোয়ারা লাগিয়েছে। আর এটা কিন্তু আমাদের বাগনানের শিব মন্দির। তো তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি, আমি যখন বাগনান থেকে বাড়ি যাই কিংবা বাগনানে আসি, তখন কিন্তু আমি ভিডিওতে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি যে ওই যে পুকুরের পাড়ে যে অরেঞ্জ কালারের মন্দিরটা আছে, ওই মন্দিরটাতেই কিন্তু আমি শিবরাত্রির পুজো দিই এবং বাবার মাথায় জল ঢালি ওই মন্দিরটাতেই আমি। তো এটা কিন্তু সেই মন্দির। তো আমার বিয়ে হয়েছে 2 বছর কমপ্লিট হলো, কিন্তু 2 বছর কিন্তু আমি এই মন্দিরেই জল ঢেলেছি এবং এই বছরটা নিয়ে আমার কিন্তু 3 বছর হচ্ছে জল ঢালা আমার বরের সাথে। তো এটা কিন্তু 3 বছর হচ্ছে এই মন্দিরটাতে আমার জল ঢালা। তো আমার বিয়ে এখনও 3 বছর হয়নি, অবশ্যই সামনের মাঘ মাস আসলে 3 বছর হবে। তো এটা যেহেতু ফাল্গুন মাসে, মাঘ মাসে আমার বিয়ে হয়েছে, ফাল্গুন মাসে কিন্তু শিবরাত্রি, তার জন্য কিন্তু শিবরাত্রিটা আমার 3 বছরই হচ্ছে। তো চলো, অনেক বকবক করেছি। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি, আর আমার বড় মশাই কিন্তু ভিডিওটা করছে বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু প্যান্ডেলটাকে ঠাকুরের মন্দিরটাকে সাজিয়েছে। বাইরে থেকে শুরু করে ভেতরটা পুরোটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, যতটা পারলাম ততটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আমি যতটা যা করি বা যতটা আমি নিজে দেখি, ততটাই কিন্তু আমি তোমাদের মধ্যেও তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিও। তো দেখতেই পাচ্ছ, এই যে দেখো, আস্তে আস্তে এবার গুটি গুটি পাই আমি কিন্তু চলে আসছি আমার মহাদেবের কাছে। তো দেখো, এখানে কিন্তু সবাই জল ঢালছে, আর এই হলো আমার মহাদেব। দেখো আজকে কত সুন্দর সেজে গুজে আছে আমার মহাদেব, কত আকন্দর মালা, কত ঘি, মধু, দুধ, গঙ্গা জল দিয়ে সবাই কিন্তু চান করাচ্ছে। আর আমার মহাদেব কিন্তু খুব খুশি। তো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে সবাই কিন্তু জল ঢালছে। তো
আমিও ঢালবো অবশ্যই, আমিও অবশ্যই পুজো দেব। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো একটুখানি ফাঁকা হোক, তারপর কিন্তু আমিও এখানে জল ঢালবো। তো তোমাদেরকে তো বললামই, এটা নিয়ে আমার 3 বছর কমপ্লিট হলো জল ঢালা। তো পরের বছর থেকে ভাবছি বাড়ির কাছে যে মন্দির আছে সেই মন্দিরে জল ঢালবো, কারণ এখানে আসাটা একটু কষ্ট হয়ে যায়, কারণ এটা আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ কিছুটা দূরে, তাই বাইকে করে আসতে অসুবিধা হয়, পুজোর জিনিস সব ধরে নিয়ে বসতে অসুবিধা হয়। তার জন্য বাড়ির কাছে হলে হেঁটে হেঁটে কিন্তু চলে যেতাম। তো তখন কিন্তু অসুবিধা হতো না। বরমশাই যদি একটা পুজোর জিনিস জায়গায় নিত, আমি একটা নিতাম, তাহলে কিন্তু হয়ে যেত। আর এখানে যেহেতু অনেকটাই দূরে, সেহেতু বরমশাই কিন্তু বাইক চালাচ্ছিল, আর আমাকে একাকেই কিন্তু পুজোর সব জিনিসগুলো নিতে হয়েছে। আর আমার এখানে একটু কষ্টই হচ্ছিল। তো যাই হোক, বাবার জন্য কষ্ট করব না তো কার জন্য করব বলো? কষ্ট করলে তবেই না কেষ্ট মেলে। তো যাই হোক, সে কেষ্ট মিলুক আর নাই মিলুক, আমি তো আমার মহাদেবকে ভীষণই ভালোবাসি। আর তার জন্য তো আমি কি বলবো, সবই করতে পারি। সে যদি তিনি যদি আমাদের জন্য সব কিছু করতে পারে, আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারে, তো আমরা তার জন্য এটুকু তো করতেই পারি, তাই না? তো যাই হোক, এখানে দাদা ভাইগুলো কিন্তু অনেকজন মিলে কিন্তু একটা করে বড় বড় কি বলে ওগুলোকে, কলসি না যাই হোক কি বলে, তো ওইগুলো দিয়ে কিন্তু জল ঢালছে। ওরা কিন্তু বড় বড় বাঁকে করে করে নিয়ে এসেছে জল, আর ওই জলগুলো কিন্তু ওরা ঢালছে বড় বড় কলসি করে। তো সেই জন্য কিন্তু অনেক দেরি হচ্ছে ওদের জলগুলো ঢালতে। তার জন্য কিন্তু আমাকে ওয়েট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ ওদের বড় বড় কলসি তো। আর ওরা যে জল ঢালছে সেই জল কিন্তু ছিটকে পড়ছে, আমার পুজোর জায়গাতে পড়বে। তার জন্য কিন্তু আমি একটু দূরে সরেই দাঁড়িয়ে আছি, কারণ দেখো পুজো দেওয়ার আগেই যদি জল ছিটকে পড়ে সেটা তো খুব একটা ভালো নয়, তাই না? তার জন্য কিন্তু আমি একটু দূরে এখানে দাঁড়িয়েছিলাম। ওনাদের হয়ে যাওয়ার পর কিন্তু আমি পুজো দিতে পুজো দেওয়ার জন্য এগিয়ে গিয়েছিলাম বা পুজো দিচ্ছিলাম। তো সবটাই তোমরা দেখতে পাবে বন্ধুরা। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ কিন্তু একটু স্কিপ করবে না। তো দেখো, এই যে আমার মহাদেব, দেখো এখন একটু ফাঁকা হয়েছে, আর এই যে আমি এখন সামনে একটু এগিয়ে আসলাম। আর এখনও দেখতে পাচ্ছ ওরা কিন্তু ওই দাদা ভাইগুলো কিন্তু আবারও ঢালছে। ওরা অনেকগুলো ছেলেরা একসাথে গেছিলো, তো 4-5 জন মিলে একটা করে বড় বড় কলসি করে জল ঢালছে। তো সেই জন্য কিন্তু ওদের অনেকটা দেরি হচ্ছে, কারণ এই কলসিগুলোতে অনেকটা করেই কিন্তু জল থাকে, তার জন্য কিন্তু একটু দেরি হচ্ছে। আর দেখো আমার মহাদেবকে কতটা সুন্দর লাগছে, স্নান করে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর লাগছে, পুরো লক্ষ্মী ছেলে হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু এখানে বসে আছি, আর বড়মশাই ভিডিও করছে, আর কিন্তু এখনো ওই দাদা ভাইগুলোই পুজো দিচ্ছে। আমার পুজো দেওয়া কিন্তু এখনো হয়নি, আর আমি কিন্তু পুজোর জিনিসগুলো নিয়ে দূরে ধরে দাঁড়িয়েছিলাম। তো দেখো এবার কিন্তু আমি আমি জল ঢালার জন্য কিন্তু রেডি হয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে কি ভুল করেছি তোমরা একটু বলবে বন্ধুরা। তো যাই হোক, আমি কিন্তু দেখো এখানে জল দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, জল কিন্তু দিয়েও দিচ্ছি। দেখো বাবার মাথায়, ত্রিশূলে এবং কি বলে সব জায়গায় কিন্তু আমি জল দিয়ে দিলাম। আমি কিন্তু ওটা বাড়ি থেকে পঞ্চামৃত বানিয়ে এনেছিলাম, যেটার মধ্যে কিন্তু তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, যেটার মধ্যে কিন্তু দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, চিনি এবং কালো তিল সব কিছু দিয়ে কিন্তু আমি
একটা পঞ্চামৃত বানিয়ে এনেছিলাম। তো সেই পঞ্চামৃতই কিন্তু আমি বাবাকে মানে অভিষেক করলাম। আর তারপর কিন্তু গঙ্গা জল দিয়ে দিলাম, শুধু গঙ্গা জল। তো দেখতেই পারলে। তারপর দেখো ওরা আবার কিন্তু জল ঢালছে। তো যাই হোক, আমি কিন্তু আমার বাপের বাড়ির ওখানে জানো তো বন্ধুরা, সবাই কিন্তু 4 প্রহরে 4 বারই জল ঢালে। যেমন ধরো একবার ঘি মানে একবার ঘি দিয়ে, একবার মধু দিয়ে, একবার দই দিয়ে এবং একবার দুধ দিয়ে 4 প্রহরে কিন্তু 4 বার জল ঢালে সবাই। হ্যাঁ, তবে প্রত্যেকবারে কিন্তু গঙ্গা জল থাকে সাথে। তো ধরো ঘি দিয়ে স্নান করালো, গঙ্গা জল দিল, দিয়ে স্নান করি মানে ঘি মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিল। আবারও মধু মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিল। আবারও সেম দই মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিল। তারপরে দুধ দেওয়ার পরে গঙ্গা জল দিয়ে কিন্তু স্নান করিয়ে দিল। তো এভাবে কিন্তু 4 প্রহর কমপ্লিট হয়। তো আমি যেহেতু এখানে আমার দূরে মন্দিরটা তোমাদেরকে আগেই বললাম, সেই জন্য কিন্তু আমি এখানে 4 প্রহরের জল একবারেই দিয়ে দেবো। তার জন্য কিন্তু আমি এখানে সব কিছু একসাথে করে নিয়ে এসেছিলাম। তো দেখতেই পারলে আমি কিন্তু এখানে একটু চন্দন দিয়ে দিলাম, চন্দন বেটে চন্দন পরিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু এখানে এই যে ভুলটাই করলাম, যেটা হলো ঘিটা আমি এখন দিচ্ছি, যেটা আমার আগে দেওয়ার কথা ছিল, কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল। তো তখন আমি ভুলেই গেছিলাম একদম। ঘি মধু মাখিয়ে তারপরে আমি যদি পঞ্চামৃতটা দিয়ে চান করাতাম, তারপরে আমি কিন্তু তারপরে যদি আমি গঙ্গা জল সবশেষে গঙ্গা জল দিয়ে স্নান করে দিতাম, সেটা কিন্তু ভালো হতো। যাই হোক, আমি এখানে ভুল করে ফেলেছি যে আমি এখানে ঘিটা আর মধুটা লাস্টে দিয়েছি। তো যাই হোক, সেটা কোনো অসুবিধা নেই, কারণ আমি ভাবলাম যে আমি ঘি মধু মাখিয়ে দিচ্ছি, তো এরকমভাবে কি আমার বাবা থাকবে? নিশ্চয়ই নয়। এরপরে তাকে কিন্তু আরও অনেকে স্নান করাবে। তো তোমরা দেখতেই পাবে আমি ঘি মধু মাখানোর পরেও কিন্তু অন্যজন জল দেবে। তো তখন কিন্তু আমি ঘি মধু মাখিয়ে দিলাম, তারপর কিন্তু আমার বাবার আবারও স্নান হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে এই ভুলটাই করেছি। যাই হোক, বাবা কিন্তু আমাকে ক্ষমা করে দিয়েছে। আর জানো বন্ধুরা, একটা ব্যাপার হয়েছে, যেটা হলো তোমাদের সাথে আমি তো সবটাই শেয়ার করি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যেটা হলো, আমি যখন ঘি মধু মাখাচ্ছিলাম, তখন কিন্তু ওপর থেকে আমার মাথায় একটা অদ্ভুতভাবে একটা মাথায় কিন্তু আমার ফুল পড়েছিল, জানো তো। তো সেটা দেখে সবাই কিন্তু মানে বললো যে তোমার পুজো কিন্তু সম্পন্ন হলো। আমি তো ভয় পাচ্ছিলাম, ভাবলাম আমি ভুল করেছি, ঘি মধুটা লাস্টে দিয়েছি, কি হবে না হবে বুঝতে পারছি না। তো সেখানে কিন্তু আমার মাথাতে পুরো একদম মাথার মাঝখানে কিন্তু একটা ফুল পড়েছে, একদম অদ্ভুতভাবে। তো যাই হোক, ওপর থেকে কীভাবে পড়লো, মনে হলো যেন কেউ ফেললো। যাই হোক, কিন্তু ওপরে কিছুই নেই, কোথা থেকে ফুল এসে মাথায় পড়লো। তো যাই হোক, ফুলগুলো তো এখানে ভালোভাবেই সব মানে করা আছে, গাঁথা আছে, মালা করে সাজানো আছে, তারপরেও কিন্তু আমার মাথাতে পড়লো। যাই হোক, সবই তারই ইচ্ছা, হর হর মহাদেব। তো দেখো, তারপর কিন্তু আমি বাকি প্রসেসগুলো করলাম, যেটা হলো এই যে গাঁজা দিলাম, কলকে দিলাম, তারপর কিন্তু আমি এখানে ধতুরা ফুল দিলাম, ফল দিলাম, আকন্দ ফুলের মালা দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। সব কিছু কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি, এখানে বেলপাতা দিলাম, সব কিছু দিয়ে আমি কিন্তু এখন পুজো দিচ্ছি। তারপর দেখো, এই যে আকন্দ ফুলের মালাটা এখন আমি পরিয়ে দিলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে আমার আমার মহাদেবকে। তো দেখো, এখানে আমি বেল দিলাম একটা, বেল তো দিতেই হয়, এটাই তো ওনার মানে প্রিয় ফল। যাই হোক, বেল কিন্তু আমি দিলাম একটা। তারপর কিন্তু আমি এখানে 5 রকম ফল এনেছিলাম, সেগুলোও দিলাম। যেমন 5 রকম ফলের মধ্যে লেবু, পেয়ারা আর সবেদা আর বেল আর একটা কি ছিল, যাই হোক আমি এখন মনে পড়ছে না। তো আমি কিন্তু সব কিছু এখানে
দিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি আর কি। তো তারপর আমি কিন্তু এখানে সব রকম, তারপর বাতাসা দিলাম, সব কিছু দিয়ে আমি কিন্তু পুজো করে নেওয়ার পরে আমি কিন্তু আমার মহাদেবকে আমি কিন্তু প্রণাম করে নিলাম। নেওয়ার পরে তোমাদের সাথে কিন্তু আবারও একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে একটু ধূপ দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। তো দেখো এরপর কিন্তু আমি বাইরে চলে আসলাম। তো বাইরে বলতে আমি কিন্তু এখন চলে আসলাম নন্দী মহারাজের কাছে। তো নন্দী মহারাজের কাছে এখন চলে আসলাম। আর দেখো কতগুলো ধূপ আমার বরমশাই জ্বালিয়ে দিয়েছে, আর এত ধোঁয়া হচ্ছে না যে কি চোখে মানে চোখ জ্বালা করছিল। তো যাই হোক, তারপর কিন্তু আমি এখানে চলে আসলাম নন্দী মহারাজের কাছে। আর মানে সবাই এত জল ঢেলেছে যে তার জন্য না চারিদিকে পুরো ভিজে ভিজে, আর আমার শাড়িতে পুরো মানে শাড়িটা ভিজে গেছে আর দাগও লেগে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তো দেখো আমি কিন্তু এখানে নন্দী মহারাজকেও কিন্তু এখানে ঘি মাখিয়ে দিচ্ছি, তারপর কিন্তু মধুও দিয়ে দেব, তারপর কিন্তু ওনাকে আমি দুধ দেব। তো মধুও দিয়ে দিয়েছি, তারপর কিন্তু ওনাকে আমি পঞ্চামৃতটা দিয়ে স্নান করিয়ে দিলাম। তো দেখতেই পারলে। তো এরপর কিন্তু আমি এখানে ওনাকে একটা মালাও নিবেদন করব। আমি কিন্তু এখানে বেলপাতা মনে হয় দিলাম, তারপরে ফুল, আকন্দ ফুল, আকন্দ ফুল নেই, বেল মানে কি বলে এটা, ধতুরা ফুল, তারপর ধতুরা ফল, তারপরে একটা অপরাজিতা ফুলের মালা কিন্তু আমি এনাকে নিবেদন করলাম। তারপর কিন্তু এখানে বেলপাতা দিয়ে একটু পুজো করে নিলাম, তারপর কিন্তু ফুল কিছু দিয়ে আমি কিন্তু এখানে পুজো করে নিলাম। তো এভাবেই কিন্তু আমি আমার পুজোটা কমপ্লিট করলাম। আর দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু একটা লোক, ওটা জানি না কে, ঠাকুর মশাই নাকি লোক আমি জানি না। তো প্রচুর ফুল মালা জমে গেছে, তার জন্য কিন্তু উনি এগুলো পরিষ্কার করে তুলে নিচ্ছে বালতিতে করে। তো উনি ওনার কাজ করছে, আর আমি কিন্তু এদিকে আমি পুজো করছি। তো ধূপ দেখতেই পাচ্ছ, ধূপ দেখিয়ে নিচ্ছি আমি এখানে। তো ধূপ দেখানোর পরে ধূপ কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা বাতিও দেব, মোমবাতি। তো এভাবেই কিন্তু পুজোটা আমি দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এই যে এখানে কিন্তু ধূপ দিয়ে দিলাম, আর এখানে বাতিও দিলাম। দেখো আমি কিন্তু এখন মোমবাতি জ্বালাচ্ছি, আর এখন কিন্তু আমি বাতিও দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমি এখান থেকে এবার চলে যাব। নাই যে এখন বাতিটা মানে জ্বালিয়ে দিচ্ছি আর কি। তো বাতিটা দেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে চলে যাব। আর দেখো এই যে বাতিটা কিন্তু দেওয়া হয়ে গেছে, মোমবাতিটা। তারপর কিন্তু আমি একটু এখানে চারিদিকে জল আছে, তো তার জন্য পুরো মানে মোমবাতিটা থাকছিল না ঠিক মতো। তো তারপর কিন্তু শেষমেশ দিয়ে দিলাম মোমবাতিটা বসিয়ে। তারপর আমি একটু প্রণাম করে নিলাম নন্দী মহারাজকে। তো দেখো আমার কিন্তু এখন প্রণাম শেষ হয়ে গেছে, আর এরপর কিন্তু আমি চলে যাব, নিচে যাব। তো দেখো এই যে আমি পুজোর জিনিসগুলো আবারও সব কিছু গুছিয়ে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখন কিন্তু আমি চলে যাচ্ছি নিচে। তো দেখো এখানে নিচে কিন্তু আমি চলে যাচ্ছি। তো দেখো এখানেও কিন্তু আমি একটু ধূপ আর বাতি দিয়ে দেব। তো তার জন্য কিন্তু আমি ওখানে পুজোর জিনিসগুলো সব রেখে দিলাম। তো এরপর কিন্তু আমি চারিদিকে একটু ধূপ দিয়ে দিচ্ছি, মানে ধূপ দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিন্তু এখানেও একটু ধূপ দিয়ে দিলাম, আর একটা কিন্তু
মোমবাতি জ্বালিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমার কিন্তু ধূপ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পর দেখো এই যে আমি মোমবাতি কিন্তু জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি। তো তারপর এখানে একটু কিন্তু প্রণাম করে নিলাম। তারপরে দেখো আবার কিন্তু আমি পুজোর জিনিসগুলো কিন্তু আবারও নিয়ে নিলাম। তো নেওয়ার পরে কিন্তু আমি আবারও ওই দিকটা চলে যাচ্ছি। তো এখন আমি ওই দিকটা গিয়ে কিন্তু ওইদিকেও ধূপ আর বাতি দেখিয়ে দেব। তো এভাবেই পুজোটা আমি কমপ্লিট করব। তো দেখো এখানে কিন্তু গণেশ বাবা আছে, আর এখানে কিন্তু গণেশ বাবার উদ্দেশ্যেও আমি কিন্তু ধূপ দিলাম, ধূপ দেখিয়ে দিলাম। আর তারপর কিন্তু আমি মোমবাতিও দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে গণেশ বাবার উদ্দেশ্য করেও ধূপ দিয়ে দিচ্ছি। তো ধূপ দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটা মোমবাতিও দিয়ে দেব। তো দেখো আমার বরমশাইয়ের সাথে একটু কথা বলছিলাম, যে ও মাঝখানে দাঁড়িয়েছিল, তো তাই বললাম একটু সরে দাঁড়াও, সবাই আসতে পারছে না, তো আরও সবাই তো আসবে, একটু সাইড দাও, দিয়ে তুমি সরে দাঁড়াও। তো ও কিন্তু সেই মতো সরে দাঁড়ালো। আর আমি কিন্তু এখানে ধূপ দেওয়ার পরে আমি কিন্তু এখানে মোমবাতিটাও জ্বালিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটা ধূপ কিন্তু আমার নিভে গেছিলো, সেই ধূপটাও কিন্তু আমি এখানে জ্বালিয়ে নিলাম। আর গণেশ বাবার উদ্দেশ্যেও কিন্তু আমি একটু প্রণাম জানিয়ে দিলাম। তো তারপর দেখো আমি কিন্তু এখান থেকে উঠে পড়লাম। উঠে পড়ে আমি কিন্তু এখন এই জায়গাটায় আসলাম ধূপ দেওয়ার জন্য, সাথে কিন্তু মোমবাতি দেওয়ার জন্য। তো এখানটাও আমি কিন্তু এটা কি ঠাকুর বা ইনি কে আমি কিন্তু জানি না। তো যাই হোক এখানে ধূপবাতি দেওয়া আছে দেখে কিন্তু আমিও দিচ্ছি। তো তোমরা যদি কেউ চেনো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। তো দেখো এখানেও কিন্তু আমি ধূপ দিয়ে দিলাম আর বাতিও দিলাম। তো তারপর সবশেষে কিন্তু আমি এখন চলে যাচ্ছি বট গাছের উদ্দেশ্য করে ধূপবাতি দিতে। তো কিন্তু আমি এখানেও চলে আসলাম ধূপবাতি দিয়ে আমার প্রণাম জানানোর জন্য। তো এভাবেই কিন্তু আজকের পুজোটা, আজকের এই মহাশিবরাত্রির ব্রত আমি শেষ করলাম, এভাবেই সম্পূর্ণ করলাম আমার পুজো। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো এই যে হয়ে গেল, এখানেও কিন্তু আমি ধূপবাতি জ্বালিয়ে প্রণাম করে নিয়েছি। তো তারপর দেখো এই যে হলো মন্দিরটা, এভাবে কিন্তু মন্দিরটা সাজিয়েছে। আর দেখতেই পাচ্ছ এই হলো মন্দিরের লুক। তো দেখো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর ওই যে পুকুর ওটা তোমাদেরকে তো আগেই বললাম, তোমরা আগেও দেখেও ছিলে যে ওই পুকুর পাড়ে যে মন্দিরটা আছে ওই মন্দিরটাতেই কিন্তু আমি জল ঢালতে যাব। তো আমি কিন্তু এখন চলে যাচ্ছি একটু ঘাটে হাত ধোবো বলে, সেই জন্য। আর ঘাটে কিন্তু প্রচুর স্লিপ ছিল, তাও কিন্তু আমি নেমে গেলাম হাত ধোয়ার জন্য। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তো সবাই বলো হর হর মহাদেব। আমি কিন্তু আবারও নন্দী মহারাজের কাছে চলে আসলাম প্রণাম জানাতে। তো ইনি কিন্তু এখনও সেই ফুলমালাগুলো সব ফেলতেই আছে। তো যাই হোক যে যার কাজ করছে, সেখানে আমার কিছু বলার নেই। যাই হোক আমার প্রণাম কিন্তু আমি করে নিলাম। তো এবার কিন্তু আমি প্রণাম শেষে এবার কিন্তু এখন আমি ঘন্টা বাজাচ্ছি, একটু ঘন্টাটা বাজিয়ে এখন কিন্তু আমি নেমে আসছি। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।